আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভম দিশা। গুড মর্নিং সবাইকে জানাই। তো আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে আমার একটা স্পেশাল দিন। কারণ হলো আমার আজকে একটা ড্রিম পূরণ হতে চলেছে। তো যারা যারা আমার আগের মিনি ব্লগটা দেখেছো তারা আই থিঙ্ক গেস করেই ফেলেছো যে আমি আজকে কি আনতে যাচ্ছি। তো এই ব্যাপারটা আমি ভেবেছিলাম দিশাকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমার আর সারপ্রাইজ দেওয়া হলো না। কারণ আগের দিন আমি যখন বুকিং করে ফিরলাম বাড়িতে, তখন দিশা যেই পেপারসটা আমি বুকিং করেছিলাম সেটা দেখে ফেলেছিল। তো চলো, এখন তো আর কিছু করার নেই। তো দিশাও এখন ওই ঘরে রেডি হচ্ছে, তো আমাকেও রেডি হতে হবে। তো চলো বাইরে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। তো দেখতে থাকো, স্টে টিউন, বাই বাই। সো ফাইনালি রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার সময় এতটা তাড়াহুড়ো ছিল যে কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে কারা কারা যাচ্ছি দেখে নাও। তুমি মুখ লুকাচ্ছ কেন? আমি আচ্ছা সানগ্লাস। তো এই যে মোহন ভাই, তো সবাই মিলে এখন যাচ্ছি। আর রেডি হওয়ার সময় একদম ক্লিপ নেওয়া হয়নি, ভীষণ তাড়াহুড়ো ছিল। তো চলো বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। তো সন্দীপ আর অমিত ভাই অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছিল। ফাইনালি আমরা চলে এসেছি। এখান থেকে ওদেরকে নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব কৃষ্ণনগর। আজাও মেরি তমন্না, আজাও মেরি। হ্যালো গাইস, আমরা তো সপরিবারে সবন্ধবে নিয়ে যাচ্ছি এখন আর্টিকা গাড়ি নিতে, 7 জনের সিটের। দেখতেই পাচ্ছ। তুমি বল। আমরাও খুব এক্সাইটেড, আর দাদা নিচ্ছে, আমরাও থাকছি সাথে। তুই? আমি ফার্স্ট মানে আজকে রাত্রে ভীষণ নাচানাচি হবে। আচ্ছা আচ্ছা। আমি যে তোমার জেবিএলটা ঢোকাবে একটু পরে। আসছে ঘরে ছোট্ট সোনা, আন্টি কিছু বলো। দেবে হানা। সবাই ভালো থাকলে আমি ভালো আছি। আচ্ছা সবাই শোনো, কিছু বল। কি বলবো? বল, এই যে গাড়িটা দেখা হচ্ছে যে এখন কি কংগ্রাচুলেশন, সাবধানে গাড়ি চালাবি। আর এই নতুন মেম্বারটা আসছে যে, হ্যাঁ, তো আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। তো কি, আর এই যে ইনি কিন্তু এখন ভীষণ এক্সাইটেড। কিছু বলবা? ভীষণ এক্সাইটেড। তো চলে এসেছে সবাই এখানে, দেখতেই পাচ্ছ। এই যে নিমন্ত্রণ রক্ষা করার জন্য থ্যাংক ইউ। মা আসো, সাবধানে আসো। ফাইনালি আমরা চলে এসেছি। মানে ও এতটা এক্সাইটেড, তোমাদের কি বলবো। কাল রাত্রের থেকে আর কি প্রচন্ড এক্সাইটেড। আর এখন কতটা এক্সাইটেড তুমি? এখন তো পুরো চলে এসেছে। খুব এক্সাইটেড। এখনো পর্যন্ত দেখিনি যেটা নিউ কালেকশন, যেটা আমি মানে সামনাসামনি দেখিনি আর কি। ওকে, তো দেখা যাক। চলো ভেতরে যাওয়া যাক। তো শুভম যে বাইকটা পারচেস করতে চলেছে, এখানে সেই বাইকটারই কালার চুজ করছিল। হ্যান্ডার 350 কিন্তু আরো কালার এখানে অ্যাভেলেবেল ছিল, বাট আমরা এইটা চুজ করেছিলাম। তো এই কালারগুলোর মধ্যে তোমাদের কোন কালারটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন একটু চলে এসেছি বাইরে, আর শুভম আছে ওপরে, ওখানে ইনস্টলেশন হচ্ছে তোমরা দেখলে। তো এখন আমরা যাবো একটা কেক আনতে। আর শুভমকে কিচ্ছু বলিনি, ভাবলাম চলো ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো কেকটা নেবো কোথা থেকে? পাশে মানে মাদার সার্ট আছে, ওখান থেকে কেকটা নেবো। চলো চলো, টাটা। তো ওখানে এখন শুভম কথাবার্তা বলছে আর কাগজপত্র কিছু একটা রেডি করছে। তো ওর প্রচুর টাইম লাগবে, সেই কারণে ভাবলাম চলো আমরা 3 জন মিলে ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিই। আমরা এখানে চলে এসেছি মাদার সার্টে। ও এখনো জানে না, ওকে টাটা বাই বাই বলে এসেছি, বলেছি আমরা একটু আসছি। তো চলো ভেতরে যাওয়া যাক। নেওয়া হয়ে গেছে
আমাদের কেক এই যে, আর এখন আমরা চলে যাচ্ছি ওখানে। শুভম ওয়েট করছে অনেকক্ষণ ধরে, ওদেরকে ফোন করেছিল এখনই যে আমাদের এত টাইম কেন লাগছে, কারণ ও তো জানেন আমরা কেক নিতে এসেছি। তো চলো এখন জলদি জলদি যাই আর ওর রিয়াকশনটা দেখা যাক। তো ফাইনালি আমরা আবার চলে এসেছি শোরুমে, আর এখানে এসে দেখলাম শুভম ওর আইডিগুলো দিয়ে কিছু একটা ভেরিফিকেশন করছিল। যে টাকা দেখতে পাচ্ছ সব টাকা শেষ হয়ে যাবে। ইউটিউব অনেক হেল্প করেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও চেষ্টা করো, আমার মতো অনেক কিছুই তোমরা অ্যাচিভ করতে পারবে। মাসালা ভেতরে যেতে হবে? কোনো প্রবলেম নেই তো? ওকে। দাদা হ্যাঁ, অনেক কষ্ট করে দিলাম, গাড়িটা ভালো থাকবে তো? ঠিক আছে, একদম একদম। ভালো লাগছে তো? মা বলবে তো ফাইনালি ডান। রয়্যাল এনফিল্ডের ফার্স্ট আমার বাইক এখানে। তো আগে আরো নতুন নতুন কালেকশন নেব, তবে আজকের মতো ফার্স্ট এটা দিয়ে রাইড করা যাবে। মা কেমন আছে? থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। আয় ভাই, তুই আয়। জানি ওই দাদা। তো কেমন লাগছে তোমার বলো? গাড়িতে ভালোই লাগছে। তোমাকে খুব সুন্দর বানাচ্ছে গাড়িটায়। ভালো লাগছে আমাকে? হ্যাঁ ভালো লাগছে। তুমি খুশি তো? একদম একদম। তো ফাইনালি টোটাল প্রসেস কমপ্লিট। এরপর গাড়িটা এখানে একটুখানি ক্লিন করা হচ্ছিল, আর যা যা পার্টস দরকার সেগুলো এখানে অ্যাড করা হচ্ছিল। আর এই সবকিছু কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু আজকে এখানে অনেকটাই রাত হয়ে গেছিল। তোমাদের তো ফার্স্টেই বললাম আমাদের এখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিল, সেই কারণে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম বাইরে বেরিয়ে তোমাদের সাথে কিছু ফুটেজ শেয়ার করব, কিন্তু এত অন্ধকারের জন্য কোয়ালিটি কিন্তু একদমই ভালো আসছিল না। যাই হোক, কালকে সকালে আমরা যাবো পুজো দিতে, আর সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।